লা তানকাদি আজাইবুহু। কোরআন এমন এক মুআজিজা যার সুমিষ্টতা কখনোই শেষ হয় না। শুনতেই শুধু মন চায়। একবার পড়লে বারবার পড়তে ইচ্ছে করে, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। এমতা অবস্থায় আলোকিত এ মঞ্চের প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন সুরে তেলাওয়াত পরিবেশিত হচ্ছে এবারের জার্নির প্রতিভাদের কণ্ঠে। ডেকে নিচ্ছি এবারের প্রতিভাকে, সাভারের বন্ধু আমিনুল ইসলাম। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুল ইসলাম, 10 বছর বয়স না? জি। রাইট। প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। আমিনুল ইসলাম, বয়স কত? 10 চলছে। জি। কোরআনে কারীম যখন তোমার মেমোরাইজ কমপ্লিট হয়েছে, হেফজ কমপ্লিট হয়েছে, তখন বয়স কত ছিল? 9 বছর এরকম। 9 বছরে হেফজ কমপ্লিট, আর এখন 10 চলছে। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। রমাদান মাস চলছে, তুমি রমাদানের আয়াতে কারীমাই তেলাওয়াত করো। ইকরা মিন কওলিহি তাআলা ইয়া আমিনুল ইসলাম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان، فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحسنت. صدق الله مولانا العظيم.
আমিনুল ইসলাম বিজ্ঞ বিচারক কি বলেন শুনবো। মানুষ খুব ছোট, কিন্তু তার তেলাওয়াতের এক্সপার্ট বড়দের মতো, অসাধারণ। তবে ছোট হিসাবে তার প্রোনাউন্সের ম্যাচুইট এটা এখনও আসেনি হয়তোবা। তাছাড়া তার তাজবিদ, তার কণ্ঠ, তার তেলাওয়াত, আহকাম সবগুলিই তুলনামূলকভাবে আগের পর্ব থেকেও অনেক ভালো ছিল। আল্লাহ পাক তাকে অনেক বড় মাপের একজন ইসলামিক স্কলার হিসেবে আল্লাহ কবুল করুক। থ্যাংক ইউ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক সুন্দর মূল্যায়ন করবার জন্যে। এই পর্যায়ে যাব আমন্ত্রিত সম্মানিত অতিথির কাছে। অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, সম্মানিত অতিথি, কিভাবে দেখছেন এই তেলাওয়াতকে? চমৎকার এই শিশুর তেলাওয়াত আমাকে আসলে মুগ্ধ করেছে। মনে হচ্ছিল হেরা পর্বতের গুহায় কোরআন অবতীর্ণ হয়েছেন। আসলে এই ছোট্ট শিশুরা যে এত অল্প বয়সে কোরআন মুখস্থ করেছে, এটা আল্লাহর বিশেষ একটি নিয়ামত আমি মনে করি। আল্লাহ তোমাদেরকে অনেক বড় করুক। আমিন। তোমরা বাংলাদেশকে আলোকিত করো, বিশ্বকে আলোকিত করো, একটি সুন্দর কোরআনের সমাজ গড়ার জন্য তোমরা কাজ করো, এটি তোমাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ আপনাকেও সম্মানিত অতিথি। আর দোয়া তো পেয়ে গেলে অনেক, কেমন পরামর্শ শেখ দিয়েছেন, উচ্চারণের দিক থেকে আরেকটু সচেষ্ট হতে হবে, কেমন বাসায় গিয়ে ভালো করে অনুশীলন করবে, ওস্তাদকে বলবে, ঠিক আছে? ঠিক আছে। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।